ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা দেখ, পাথরের দিকে তাকায় দেখ, তোর কাছে মনে হয় এটা ঝর্ণার পানি। না না, এটা ঝর্ণার পানি না, এটা আল্লাহর এক মাখলুক পাথর। আল্লাহর ভয়ে কাঁদতেছে ওই পানি। বহু পাথর আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, বহু পাথর এমন আছে চোখ দিয়ে পানি তো বের হয় না, কিন্তু উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গড়া পড়ে। এরে বান্দা, তোর কি হয়ে গেল? একটু আল্লাহর ভয়ে কেন কাঁপন আসে না? কেন তুই কাঁপিস না? কেন ভয় পাস না? তুই মনে করছস আল্লাহর কোনো খবর নাই? জেনে রাখিস, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তোর সব জানেন, লেখা হচ্ছে লেখা হচ্ছে। হায় হায়, সূরা কাহফ আয়াত 49 কি আসছে? মালিক বলতেছেন আমলনামার সামনে, আমলনামা দেখবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ ছুটে নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। এর যুবক ভাই আমার, আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা, সাথে সাথে মনে করবা তোমার মালিক তোমার পেছন দিয়া ডাকতেছে। কি বলে ডাকেন? কোরআন কি বলে? কি বলে ডাকতেছেন মালিক? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এরে বান্দা, তোরে কত সুন্দর করে আমি বানালাম। এ ভাই, একটু আমাকে বলো, আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি মায়া কার? কার মায়া বেশি? মার কলিজায় আল্লাহ কি মায়া দিবেন আল্লাহই জানেন। এটা যার মা নাই সে বুঝে এখন মার কলিজা আল্লাহ কি মায়া দিছিল। এই জন্যই তো মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা সবাই জানে বাবার দিলেও মায়া আছে, কিন্তু বাবার এতটুকু ক্ষমতা আছে সন্তানরে দাফন করে আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা, সন্তানরে দাফন কইরা আবার কবরে নিজেও লাশ হইয়া নিজেও লাশ হইয়া সন্তানের সাথে শুইয়া পড়বে। আল্লাহ মার কলিজায় এত মায়া দিছেন, এত মায়া দিছেন। আল্লাহু আকবার। এরে দোস্ত, আমি জিজ্ঞেস করি, মার কলিজায় এত মায়া কেন? মা তোমার চোখটা বানাইছে, মা কানটা বানাইছে, মা জিহ্বা বানাইছে, অঙ্গের কোন অংশ বানাইছে শরীরের। মা কয়দিন খালি ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে রাখছে, এতে করে মার কলিজায় এত মায়া। তাইলে যে মালিক এত সুন্দর করে তোমারে আমারে বানাইছে, ওই মালিকের কত মায়া, ওই মালিকের কত মায়া। আল্লাহু আকবার। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়ে বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেললো? এই চোখগুলা তো তোরে মাশরাফি দেয় নাই, এই চোখগুলা তোরে কোনো নায়ক নায়িকা দেয় নাই, কোনো গায়িকা দেয় নাই, এই চোখগুলা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। এই কানগুলা তোরে কোনো গায়ক গায়িকা দেয় নাই, এই কান আমি আল্লাহ দিয়েছিলাম। এই জবান তোর নেতা দেয় নাই, নেতার পক্ষে কথা বইলা তুই আমি আল্লাহর নাফরমানি করস, এই জবান আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। দোস্ত, আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই, আল্লাহ পিছন থেকে ওইভাবে ডাকতে থাকেন। এখন থেকে গুনার দিকে পা বাড়াইলেই মনে করবা আমার মালিক আমার পিছন দিয়ে ডাকতেছে।